আমি সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই। রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে, আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না। ঠিক না বে ঠিক? ঠিক। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। তা আমার লোকে মুসলিমগিরি, তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো, কয়টা আয়াত জানো, সূরা জানো একটু দিই। কারণ আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা বড় খালি গোবর কাউডা। বাংলাদেশের যা ইতিহাস সব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস, আর কোনো ইতিহাস নেই। বিনোদন সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই। রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে, প্রজ্ঞা লাগবে, শিক্ষা লাগবে। মানে ওই টোকাইদের মতো করে রাজনীতি করলে চলবে না। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে, আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না। ঠিক না বে ঠিক? ঠিক। তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক। আমরা তাকে অনেক সমালোচনা করছি, কারণ সমালোচনা করার মতো বহু কাজ উনি করছেন। চুরি, দুর্নীতি, মামলা খাইছেন, মেলা জেলও খাটছেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকে দয়া করে গুলশানের বাসায় থাকতে দিচ্ছে। এখন আবার সে কয় আমি লন্ডন যাবো, মানে ওই যে কয় যে থাক, বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে বলে যে এই বাড়ি থেকে আমি যাবো না, এই বাড়ি লিখে দাও আমার। তো বেগম জিয়ার হয়েছে ওই দশা। তো যাই হোক, আমি দোয়া করি যে উনি যেন সুস্থ হয়ে যান, কারণ ৭৬-৭৭ বছর বয়স। আসলে আমার মার চেয়েও সে বয়সে বড়, তার প্রতি আমার অনেক অনেক সিম্প্যাথি আছে, কিন্তু তার রাজনীতিকে আমি তীব্রভাবে ঘৃণা করি, কারণ ওটা কোনো রাজনীতি না, ওটা খুন খারাপের রাজনীতি। ঠিক না? বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি, এটা আমি সমর্থন করি না। হ্যাঁ, এবং বেগম জিয়াকে কিন্তু আমরা কোনোদিন হত্যা করতে চাইনি, চাইছি কোনো দিন না। তো ওরা আমাদের মাকে হত্যা করতে চায় কেন, শেখ হাসিনাকে? এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি হয়েছে। লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরও খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি। আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো, অবশ্যই পারবো। পারবো না মানে? আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। হ্যাঁ, আমার মৃত্যুর পরোয়া আমি করি না। হ্যাঁ, আমি জানি আমি খুব রিস্কি মানুষ। আমার ওই যে হুজুর মোল্লা টাইপের আছে না, যেগুলো কাঠমোল্লা, মায়ের সেটা সারা জীবন খাইছে, খালি গাল পারে আমার, কয় কি এটা নাস্তিক। আমি নাকি নাস্তিক কেন বলে? যে আমি বলেছি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্রের ধর্ম কেমনে থাকলো রে ভাই? রাষ্ট্র তো একটা ভূখণ্ড, এর আবার ধর্ম কি? ধর্ম থাকবে মানুষের। আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি এটা আমার মানুষের, রক্তে মাংসের মানুষের থাকবে ধর্ম। রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে? তো এই বাটপাড়িগুলা করে গেছে। দুই বাটপার নাম বলবো না, সবাই জানেন নাম। একটার নাম বলা যায় জিয়াউর রহমান, একটার নাম কমু না, কইতে না করছে। এরা বাটপাড়ি করে গেছে, বেহায়া লম্পট লুচ্চা এগুলা বানাই দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম। তো মানে কি? কোনো মানে হয় না। রাষ্ট্রের আবার ধর্ম কেমনে হয়? রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না, ধর্ম থাকবে মানুষের, তাই না? এটা আমার মনের ব্যাপার, আমার জীবন দিয়ে, হৃদয় দিয়ে। আমি জন্মগতভাবে মুসলমান, আমি পূর্ণ হজ করা আমার মাকে নিয়ে, এরপর আবার ওমরা হজ করেছে আমার বউকে নিয়ে। তা আমার লোকে মুসলিমগিরি, তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো, কয়টা আয়াত জানো, সূরা জানো একটু দিই। কতদূর পড়াশোনা করছো, দাড়ি টুপি আর হুজুর হইলে ও জানো কতটুকু, এটা বাহাজ করে দেখতে হবে। বাহাজ, সাহস থাকে সামনে এসে বাহাজ করো, ঠিক আছে? পারবে না, ক্ষমা হবে না, কারণ আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা বড় খালি গোবর কাউডান। এই কাউডান আলাদের সঙ্গে আমি ঝগড়া করতে যাবো কেন? অথবা ওরা যদি আসতে চায় সামনে আসুক, সমস্যা কি? দূর থেকে গালি দাও কেন? সোশ্যাল মিডিয়াতে গালি দাও কেন? আমাকে গালি দিলে কি আমি ছোট হবো? কিছুই হবো না আমি। আমার একটা করে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস লাখ লাখ লাইক। তো ব্র্যান্ডিং, আমি নিজেই তো একটা ব্র্যান্ড। আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে? সো আল্লাহ তাআলা যাকে টেনে তুলে তাকে কি মানুষ ঠেকাতে পারবে? আল্লাহ তাআলা যাকে টেনে তুলবে, মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে? পারবে না। এই ক্ষমতা মানুষের নাই। বাংলাদেশের যা ইতিহাস সব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস, আর কোনো ইতিহাস নেই। বিএনপি জামাতের সাথে, স্বাধীনতা বিরোধী রাজাকারদের সাথে আমি মুরাদ আপোষ করবো না। এই গায়ে যতক্ষণ রক্ত থাকবে, নিঃশ্বাস প্রশ্বাস থাকবে।